আমাদের দেশ ভারতের এমন এক আধ্যাত্মিক শক্তি রয়েছে যার সাহায্যে প্রত্যেককে নিজের সাথে সংযুক্ত করতে পারে। তবে এর জন্য নিজেকে চিনতে হবে, নিজের বিবেকের কণ্ঠ শুনতে হবে। আজকের পরিবেশে প্রতিটি মানুষই অন্যের উপর শাসন করতে চায়, একে অপরকে দমন করতে চায়, কিন্তু আমরা ভুলে যাই যে আমরা পঞ্চভূত থেকে তৈরি। আমাদের সবার হৃদয় ও মন একই, কিন্তু এটা আমাদের উপর নির্ভর করে যে আমরা আমাদের হৃদয় ও মনকে ইতিবাচক রাখবো নাকি নেতিবাচক রাখবো। আমরা একে অপরের ভালো করব নাকি খারাপ করব। একজন মানুষ যখন লোভী হয়ে যায় তখন সে দেখতে পায় না যে সে অপরকে কতটা কষ্ট দিচ্ছে। একটু কল্পনা করুন, একজন ব্যক্তি আপনাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করেছেন এবং হঠাৎ আপনি আপনার স্বার্থপরতার কারণে সেই বিশ্বাস ভঙ্গ করলেন। তাহলে সেই মানুষটির কি অবস্থা হয় যে আপনাকে এত বিশ্বাস করেছিলেন? তাই নিজের স্বার্থের জন্য কাউকে কষ্ট দেওয়া উচিত নয়, কারো বিশ্বাস ভাঙা উচিত নয়। আমাদের দেশ তপস্যার দেশ। বিশ্বাসই আমাদের শক্তি, ধৈর্য আমাদের শৃঙ্খলা এবং ভালোবাসা আমাদের আত্মবিশ্বাস। শুধু মনে এই বিষয়গুলি নিয়ে সামনের দিকে এগোতে থাকুন, তাহলে আপনি স্বয়ংক্রিয়ভাবে আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। বিদ্বেষের রাজনীতি করার কোনো দরকার নেই। একে অপরের প্রতি সহায়তা করুন। আমরা আমাদের প্রকৃতি থেকে অনেক কিছু পেয়েছি যা জীবন ধন্য করতে সক্ষম। প্রকৃতি থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা সবাই জানি প্রকৃতিকে কখনো ধ্বংস করা যায় না, তবে হ্যাঁ, এটা অবশ্যই সময়ে সময়ে পরিবর্তিত হয়। রামনারায়ণ রাম আপনার অন্তরাত্মাকে জাগ্রত করে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে জীবনে অনেক সময় এমন পরিস্থিতি দেখা দেয় যখন আপনি আপনার স্বপ্নের পিছনে ছুটে যান, কিন্তু সেগুলি অর্জন করতে সক্ষম হন না। সর্বাত্মক চেষ্টা করেও আপনি ব্যর্থ হচ্ছেন। এর কারণ কি খুঁজে বের করার চেষ্টা করেছেন কখনো? এর সবচেয়ে বড় কারণ হলো আপনি এখনো আপনার অন্তর্নিহিত শক্তি, নিজের ক্ষমতার মুখোমুখি হতে পারেননি। আপনি যদি আপনার শক্তি, আপনার অন্তরের কণ্ঠস্বর শুনতে চান, তাহলে এখনই রামনারায়ণ রাম নামে যোগ দিন। তাহলে শুধু আপনার স্বপ্নই সত্যি হবে না, আপনি নিজের মধ্যে অন্যরকম এক শক্তি অনুভব করবেন। তাই বলা হয় যে রামনারায়ণ রাম নামটিতে এমন শক্তি রয়েছে যা সমগ্র সৃষ্টিকে নিজের মধ্যে ধারণ করে রাখতে সক্ষম। জানি না কত মানুষ এই নামের সাথে যুক্ত হয়েছেন এবং তাদের জীবন পরিবর্তন করেছেন। তাহলে আর দেরি কেন? এখনই যোগ দিন এই পবিত্র নামে। এছাড়াও রামনারায়ণ রাম নাম ছড়িয়ে দিয়ে সমাজকে উদ্বুদ্ধ করার চেষ্টা করুন। এটা করে আপনি নিশ্চয়ই অনেক আনন্দ পাবেন। আজকের তরুণ প্রজন্মে সহনশীলতা খুবই কম। আমাদের আজকের তরুণরা কম সময় ও কম পরিশ্রমে সর্বোচ্চ সাফল্য পেতে চায়। যখন তা হয় না, তখন এই যুবকরা বিষণ্ণতার শিকার হয়। তাই বিশেষ করে আজকের তরুণ প্রজন্মকে অবশ্যই রামনারায়ণ রাম নামের সাথে যুক্ত হতে হবে, যাতে করে তাদের জীবনে কিছুটা ধৈর্য ও সহনশীলতা আসে। আজকাল নিজের বিবেককে জানা খুবই প্রয়োজন, কারণ এই বিবেক, এই প্রজ্ঞা আপনাকে জীবনে সুখ, শান্তি ও সাফল্য এনে দেয়, সঠিক পথ দেখায়।
এটি আপনার বিচক্ষণতা, যা চিন্তা করার ও বোঝার আভ্যন্তরীণ শক্তির বিকাশ ঘটায়, এবং এই বিচক্ষণতার উৎপত্তি হয় রামনারায়ণ রাম জপ থেকে। এই বীজ মন্ত্রটি জপ করার সাথে সাথে আমাদের অন্তর্নিহিত জ্ঞানের উৎপত্তি ঘটে। অতএব আমাদের আজকের তরুণ প্রজন্ম যদি রামনারায়ণ রামের সাথে সংযোগ স্থাপন করে এবং এই বীজ মন্ত্রটি উচ্চারণ করে, তবে তাদের অন্তর্নিহিত জ্ঞানেরও বিকাশ ঘটবে। শৈশব থেকেই তাদের সন্তানদের এসব শিক্ষা দেওয়া প্রত্যেক পিতামাতার কর্তব্য। ছোটবেলা থেকেই শিশুদের রামনারায়ণ রাম নামের সঙ্গে যুক্ত করার চেষ্টা করতে হবে, যাতে সময়ের সাথে সাথে তাদের মধ্যে বিচক্ষণতার বিকাশ ঘটতে শুরু হয়। প্রতিটি মানুষের দেহে 50,000 কোটি আত্মা বসবাস করে। আমরা সবাই দিনে 2 থেকে 3 বার পরিপূর্ণ খাবার খাই, যা আমাদের তৃপ্তি দেয়। কিন্তু কখনো এই কথা ভেবে দেখেছেন কি, আমাদের ভেতরের 50,000 কোটি আত্মা কি খায়? খাবার না পেলে তারা ভিতর থেকে মরতে থাকবে। শেষ পর্যন্ত কি হবে তাহলে? আমাদের দেহের এই 50,000 কোটি আত্মার ক্ষমতা ও শক্তি বিনষ্ট হয়ে যাবে, যার কারণে আমরা দুর্বল হয়ে পড়ব। আমাদের মস্তিষ্ক কাজ করবে না। এরকম ভাবে আমাদের জন্মই বৃথা হয়ে যাবে। তাই এই রকম পরিস্থিতির উদ্ভব হওয়া উচিত নয়। তাই শৈশব থেকেই রামনারায়ণ রাম নামের সাথে নিজেকে যুক্ত করা উচিত, যাতে করে প্রত্যেকের জীবন সার্থক হয়ে ওঠে।